আসসালামু আলাইকুম। এখানে 1.5 মাস বয়সের 100 পিস বাচ্চা, বড় বাচ্চা দেওয়া হলো। এই বাইরা নিতে আসছে সাত্তারকান্দি থেকে, এটা টাঙ্গাইল সাত্তারকান্দি থেকে। তাদেরকে আসলে কি ভালো মাল দিলাম না খারাপ মাল দিলাম, বাইরের কাছ থেকে কিছু মতামত নিব, ইনশাল্লাহ সাথে থাকবেন। আচ্ছা, আমাদের যে মালটা দিলাম, এটা কি ভালো মাল দিছি না খারাপ মাল দিছি? ইনশাআল্লাহ ভালোই তো দেখলাম। এটা কি দেশি দিছি নাকি অন্য কোনো জাত? না, দেশি দিছেন। দেশি দি, তাতে কি মালটা নিয়ে কেমন সন্তুষ্ট? জি ইনশাল্লাহ সন্তুষ্ট তো? হ্যাঁ, সন্তুষ্ট। তার মানে আবার যদি প্রয়োজন হয় আসবেন তো? অবশ্যই ইনশাল্লাহ। এই যে দেখেন যে মালগুলা দিছি একদম ভালো, সুস্থ, সুন্দর, ভালো মাল দিছি। এটা মাংসের জন্য করতে পারেন, ডিমের জন্য করতে পারেন। মালগুলোর সাইজ ভালো, দেখেন একদম গরমে হাফাইতেছে। এগুলা সবগুলা ভ্যাকসিন করা এবং কি মনে করেন যে কোর্স করানো, ঠোঁট কাটা, পেট খারাপ, ঠান্ডা, কোর্স করানো আছে। এরকম সাইজের বাচ্চা যারা নেবেন তারা কখনো ঠকবেন না। এগুলা কোনো কাপ যাবে না, শুধু খালি নিয়ে ছাড়বেন আর খালি খাওয়াবেন, এটাই। ইনশাল্লাহ একদম ভালো মানের কোয়ালিটিফুল বাচ্চা নিতে চাইলে আপনাকে চলে আসতে হবে ইয়াসিন এগ্রো জামালপুর। আমাদের এই পেজটা, আমাদের এই ইউটিউব চ্যানেলটা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, পয়েন্ট এঙ্গেজমেন্ট বাড়াবেন, আপনার জন্য কিছু গিফট পুরস্কার পাবেন। বিশেষ করে এই মালটা নেওয়ার পর ফার্স্ট টাইম প্রথম যে খামারে নিয়ে যাবেন এই মালটা ডাইরেক্ট বালুর ভিতরে পালতে পারেন, এবং কি যদি বলেন যে আমি লিটার তোষ দিয়ে পালবো, তোষ দিয়েও পালতে পারেন। এবং কি এটা নেওয়ার পর শুধু কাজ হলো আপনি কিছু পেট খারাপ, কিছু ঠান্ডার ডোজ খালি পানির সাথে দিবেন আর ফিট খাবার দিবেন। আর যদি কেউ নর্মাল কোনো খাদ্য খাওয়াইতে চান সেটা আস্তে আস্তে স্বাভাবিক করবেন। খাদ্য ফিট বা মনে করেন যে ধানের কুড়া, তোষ পোষ সবকিছু মিক্সার করে খাওয়াই আস্তে আস্তে এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবেন। একবার আনবেন না, একবার আনলে ঠান্ডা লাগতে পারে বা অসুস্থ হতে পারে। আমরা কিন্তু কিছু মেডিসিনও দিয়ে দিচ্ছি। এখন যে মেডিসিনগুলো দিছি, দেখেন কি মেডিসিন দিছি। এটা দিছি সিব্রো সলিউশন। এটা যাওয়ার পরে সিব্রো সলিউশন আর এই ডাইরোবেট, এই দুইটা খাওয়াবে। ডাইরোবেট হলো পেট খারাপ আর ঠান্ডা এই জাতীয়। এখান থেকে যাওয়ার পর আসবে না মুরগি 100% ভালো সুস্থ। তারপরেও এটা 3 দিন থেকে 5 দিন আর স্বাভাবিক ডোজ করবে পেট খারাপ ঠান্ডার। দেখবেন যে এই প্রবলেম জাতীয় আর হবে না, ভালো থাকবে। এবং সেই সাথে আরেকটা মেডিসিন দিছি জিংবি, যেগুলো পালক গজাতে সাহায্য করে, মুরগি ফ্রেশ কন্ডিশন থাকবে, ভালো থাকবো। আর সাথে দিছি কিউমিট দিছি, যেটা ডিমের উৎপাদন, মাংসের উৎপাদন, ঠুরকি এবং কি স্বাভাবিক গ্রোথ, এগুলা ভালো থাকবো। এটা এক বেলা খাওয়াবে আর ওইটা এক বেলা খাওয়াবে। যদি অসুস্থ হয় তাহলে ঠান্ডার ডোজ আর ডাইরোবেটটা 2 বেলা খাওয়াবে, এটা 2 বেলা। আর যদি অসুস্থ না হয় তাহলে এক বেলা করে স্বাভাবিক করবে, এক বেলা এই ভিটামিনটা খাওয়াবে। এই ভিটামিন দেখবেন অল্প দিনের ভিতরে আপনার মুরগিগুলা ভালো একটা ওয়েট চলে আসছে এবং কি সেল দেওয়ার মতো পরিবেশ ইনশাল্লাহ হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই নিয়মতান্ত্রিকগুলা মাইনা চলবেন। আমাদের এই ভিডিওগুলা শেয়ার দিয়ে নিজের প্রোফাইল রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে এই মেডিসিন সাপোর্টগুলো বা বাচ্চা কীভাবে খামারে নিয়ে পালবেন, হ্যাঁ, এগুলা করতে পারে। তবে হ্যাঁ, একটা অন্তত 3 থেকে 4 দিন একটা লাইট লাগাই দিবেন, সেটা 100 ওয়াট ইলেকট্রিক লাইট, তাপের জন্য বাচ্চার মাথার থেকে 4-5 আঙ্গুল উপরে যদি কোনো একটা বাচ্চা অসুস্থ মনে করে তাহলেও যেন তাপ দিতে পারে, এই কাজটা করবেন। তারপরে ইনশাল্লাহ সাদা বাতি থাকবে আর এসিডিসি বাতি লাগাই দিবেন, ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। দোয়া করি ভাইয়ের জন্য শুভকামনা, এটা যেন ভালো কোনো রেজাল্ট করতে পারে, নেক্সট টাইম যেন আসতে পারে, এরকম আমরা আশাবাদী ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। দেন লিখে দিই।